হে গাইস, কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো সে নিয়ে কাজ করেছিল প্রথম 3টা মুভি, 3টা ওয়েব সিরিজ, বাট এই বছর শুরু থেকে যে মুভিটা রিলিজ দেন ম্যাডাম, এই মুভিটা মার্ভেল ইতিহাসের সবচেয়ে ডিজাস্টার মুভি হিসেবে প্রমাণিত হয়। তারপরে তারা তাদের শিডিউলটা চেঞ্জ করে এবং শিডিউল চেঞ্জ করে এই বছর যে মুভিগুলো আপকামিং কথা আসার কথা ছিল সেগুলোকে চেঞ্জ করে নতুন ভাবে তারা উপস্থিত হওয়ার শুরু করে। যেমন প্রথম বছরের ম্যাডাম ওয়েবের পরপরই তারা ডেডপুল অ্যান্ড উলভারিনের টিজার রিলিজ দিয়ে দেয়, যেটা নিয়ে এখনো হাইপ ক্রিয়েট রয়েছে এবং হাইপ ক্রিয়েটের মধ্যে Who knows if you live or die? Let's fucking go. Let's fucking go. আছে। তারপর বছরের শুরুতে যে ওয়েব সিরিজটা ছিল সেটা হচ্ছে ইকো ওয়েব সিরিজটাও খুব ভালো ছিল। বাট এরপরে আমি মনে করেছিলাম যে এই ডেডপুলের ট্রেলার রিলিজ হওয়ার পর একটা ওয়েব সিরিজ আসবে, সেই ওয়েব সিরিজের টিজার বা ট্রেলার রিলিজ হবে, বাট সেটা না হয় ডাইরেক্ট ভেনম অর্থাৎ এই বছরের শেষে যে মুভিটা আসবে সেই মুভি ট্রেলার রোজ করে দিল। সেটাও ইন্টারেস্টিং ছিল এবং ট্রেলারটাও খুব ভালো ছিল। मेरी दुनिया वालों ने हमें ढूंढ लिया। ये क्या बवाल है? ট্রেলারটা ডাইরেক্ট ট্রেলার দিয়েছিল, কোনো টিজার না বা গেমস না, ডাইরেক্ট ট্রেলার দেওয়া হয়েছিল এবং ট্রেলারটা খুব ভালো ছিল। এর পরপরই কয়েকদিন আগে আপনার মার্ভেল আপকামিং যে ওয়েব সিরিজটা আছে সেই ওয়েব সিরিজের টিজার রিলিজ করা হয়েছে, যেটা হচ্ছে আগাথা অল অ্যালং। এটার প্রথম দিকের জন্য অ্যানাউন্সমেন্ট করা হয়, সেই অ্যানাউন্সমেন্টটা অন্য ছিল, বাট এখন আবার অন্য নাম দিয়ে এই মুভিটার ওয়েব সিরিজটার টিজারটা রিলিজ করা হচ্ছে। A bit of power I had, but I can be that witch again. Well, the gang's all here. Let's hit the road. যখন লাস্ট ড্যান্স দেখা হল থেকে বেরোবো, তারপরে তাদের আপকামিং বছরের প্রথম দিকে যে ওয়েব সিরিজ বা ছবিটা সেটার টিজার বা ট্রেলার পাবো। বাট মার্ভেল আজকে ভুল প্রমাণ করে দিল। আজকে বিকালের দিকে হচ্ছে আপনার তাদের বছরের যে প্রথম প্রজেক্টটা হবে সেই প্রজেক্টটার টিজারটা রিলিজ করে দেওয়া হলো এবং সেই প্রজেক্টটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। तुम भले ही कैप्टन अमेरिका हो, लेकिन तुम स्टीव रॉजर्स नहीं। এটা যখন ফেজ 5 এর মধ্যে অ্যানাউন্সমেন্ট করা হয় তখন এই মুভিটার নাম দেওয়া হয়েছিল ক্যাপ্টেন আমেরিকা নিউ ওয়ার্ল্ড অর্ডার, বাট এখন হচ্ছে নাম চেঞ্জ করা হয়েছে। নাম চেঞ্জ করে এটা নাম দেওয়া হয়েছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ অর্ডার, ইয়েস। এবং এটার টিজারটা রিলিজ পেয়েছে এবং এটা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আসতে চলেছে। এবং টিজারটা কেমন ছিল সেটা নিয়ে আমি কথা বলবো ফাইনালি। তো টিজারটা নিয়ে যদি কথা বলি, এখানে আমরা পুরান যে ক্যাপ্টেন আমেরিকা ছিল হচ্ছে আপনার স্টিভ রজার্সের পরিবর্তে আমরা তাকে এখন দেখতে পারবো না, কারণ হয়তো সবাই জানে যারা অ্যাভেঞ্জার্স ইন গেম দেখেছেন, পাশাপাশি আপনার ফালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার ওয়েব সিরিজটা দেখেছেন তারা হয়তো জানবেন যে ক্যাপ্টেন আমেরিকা রিটায়ার নিয়ে হচ্ছে আপনার ফালকন হিসেবে যে স্যাম রয়েছে, স্যামকে এই দায়িত্বটা দিয়ে দিয়েছে। এখন স্যাম হচ্ছে বর্তমান সময়ের মার্ভেলের ক্যাপ্টেন আমেরিকা এবং টিজারের শুরুতে আমরা দেখতে পাই যে স্যাম হচ্ছে আপনার মিলিটারি বেসের মধ্যে মেন যে দায়িত্ব আছে তার সাথে ঢুকে এবং সে তাকে বলছে যে সে আবার ক্যাপ্টেন আমেরিকাকে মিলিটারি বেসের মধ্যে যুক্ত করাতে চায়। বাট ক্যাপ্টেন আমেরিকা হিসেবে যে এখন আছে আপনার ফালকন স্যাম হচ্ছে তার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, কারণ তাদের দুজনে কাম করার প্রায়োরিটি এক থেকে থাকে না, তাদের দুজনের সিদ্ধান্ত একরকম থাকে না, যে জন্য সে হচ্ছে ইয়ার আন্ডার কাজ করতে চায় না। বাট সে তাকে বোঝায় যে না, এবার তাদের মধ্যে ভেদাভেদটা থাকবে না, তারা একসাথে কাজ করতে পারবে। और अब मैं कैप्टन अमेरिका को दोबारा मिलिट्री में ऑफिशियल पोजीशन दिलवाना चाहता हूँ। और अगर किसी मोड़ पर हमारी सोच ना मिल पाए तो क्या? तुम हाथ तो मिलाओ सैम। মুভির মধ্যে শুরু হয় এবং এখানে একটা সিনেমাটিক পাই। আপনি যদি ক্যাপ্টেন আমেরিকার যে প্রথম মুভিটা আছে ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্স, এই মুভিটার পর একটা যদি দেখেন যে ক্যাপ্টেন আমেরিকার যখন বডি ট্রান্সপ্লেশনটা হয় তখন সেই বডি ট্রান্সপ্লেশনের পরে আইডার একজন লোক সেখানে হচ্ছে মেরে সেই ক্যাপসুলটা নিয়ে যায়, বাট ক্যাপ্টেন আমেরিকা তাকে ঠেকায়। এইখানে সিনেমাটা হয়েছে যে ক্যাপ্টেন আমেরিকা যে ফাইনালি সে মিলিটারি পিসে যোগ হচ্ছে সেই অ্যানাউন্সমেন্টের ওতে এখানে একজন হামলা করে মারামারি হয়। তারপরে টিজার মধ্যে জানা যায় কোনো একটা ভয়ঙ্কর শক্তি বা হাইড্রা টাইপের আরেকটা শক্তি হয়তো উৎপন্ন হয়েছে, যে শক্তিগুলো এখন দেশের জন্য ক্ষতি হয়ে দাঁড়িয়েছে।
তো এই টেলার মধ্যে এতটুকু ছিল, বেশি কিছু না, 1 মিনিট 30 সেকেন্ডের টেলারে প্লাস এতটুকু দেখা যাচ্ছে না। আর লাস্টে যে একটা আপডেট ছিল সেই আপডেটটা আসলেই দেখার মতো ছিল। এই আপডেটটা যারা মানে ট্রিজারটা যারা দেখেছেন তারা হয়তো নোটিস করেছেন বা অনেকজন নোটিস করেন। রেড হাল্ক, ইয়েস, রেড হাল্ক সিনটা এমন ছিল যে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে যে ফালকন একটা সিনটা ফেঁকে মারে রেড হাল্কের দিকে, রেড হাল্ক জাস্ট সিনটা এভাবে ধরে নিচে বাড়ি মারে এখানে গেড়ে ফেলে। এরকম একটা সিন ছিল, আসলে সিনটা দেখার মতো ছিল, বাট সিনটা এত ফাস্ট আমি প্রথম দিক মোবাইলে যখন এই সিনটা দেখি আমি মনে করি না এটা তো ক্যাপ্টেন আমেরিকা মেরেছে, বাট আমি যখন বড় স্ক্রিনে আমার পিসির মধ্যে দেখি তখন দিন যে এটা রেড হাল্ক। ইয়েস, রেড হাল্ক ফাইনালি হয়তো মার্বেল হালকে কমেডি পার্সন থেকে ফাইনালি একজন ইম্পর্টেন্ট পার্সন প্রেজেন্ট করতে চলেছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। যেহেতু এখন টিজার এসে ট্রেলার আস্তে আস্তে বহুত দেরি হবে, ফাইনালি মার্বেল তাদের ট্র্যাকে ফিরে আসতে চলেছে, এটা বলাই যায় যে গত 2 বছর ধরে তাদের যে অবস্থা ছিল সেই অবস্থাকে কাটিয়ে তারা ফাইনালি হয়তো নিজের ট্র্যাকের মধ্যে ফিরছে। তো দেখা যাক কি হয়। আপনারা যদি টিজারটা দেখে থাকেন, আপনাদের টিজারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল নতুন দেখা হবে পরের কোন ভিডিও। সো तुम भले ही कैप्टन अमेरिका हो, लेकिन तुम स्टीव रॉजर्स नहीं।